দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে সব কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটাও যদি মিস না করো, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা কিন্তু আসার মতন। তাই অবশ্যই তোমরা যারা WPKP জন্য স্পেশাল খাটছো তাদের জন্য সুপার লেভেলের প্রশ্ন একদম 100% বলছি যে তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে বাধ্য। তার কারণ হচ্ছে তোমরা লেভেলটা দেখলে বুঝতে পারবে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এবং আসে। তোমাদের জন্য যে স্পেশাল সিরিজটা চালাচ্ছি তার প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টটা ফলো করো। প্রত্যেকটা ভিডিও তোমাদের সাজানো আছে, পরীক্ষায় হুবহু কিন্তু কমন আসার মতন প্রশ্ন। তোমরা ভালো করে দেখো, আর তোমাদের তো স্ক্রিনে দেওয়া আছে, প্রশ্নগুলি ভালো করে দেখো। যে 40 টাকা প্রতি কেজি দরের 50 কেজির সঙ্গে 60 টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা কেজি হবে। দেখো একদম সিম্পল ওয়েতে যদি করো তাহলে একদম শর্টকাট নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম প্রথম আমাদের কত 51 দাগ 51 দাগ, কারণ এর আগেরগুলো আমার সব সিরিজ তোমাদের কমপ্লিট। এটাকে শর্টকাট নিয়মে করবে কি করে? তাহলে দেখো আমাদের এখানে কি রয়েছে, 40 টাকা কেজি দরের একটা, আর একটা হচ্ছে 60 টাকা কেজি দরের একটা। তোমাদের সিম্পল নিয়ম দেখিয়ে দেবো। মোটের উপর মিশ্রিত মূল্য কত, দেখো মেশালে মিশ্রিত মূল্য, তাই না? চিনির মূল্য আমাদের কত 55 টাকা আসলো। এটাকে লেখো একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এটা থেকে এটা মাইনাস করলে হবে কত বলো তো, আমাদের এখানে 40 মানে 15, এটা মাইনাস করলে 5। তাহলে দেখো লাস্টে চাইছে কি, যে এখানে চাইছে যে কত কেজি চিনি মেশালে, আচ্ছা 60 টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত হলো 50। তাহলে এই 40 টাকার কত কেজি ছিল 50 কেজি, তাহলে এটার সাথে তুমি 10 গুণ করে দাও, তাহলে কত 50 আসে কিনা আসে, মিলে গেল 50, কেন 50 কেজি ছিল। তুমি এটার সাথে 10 গুণ করছো মানে এটার সাথে 10 গুণ করে দাও, তাহলে কত 10-এর সাথে 15 গুণ করলে 150 হয়ে যাচ্ছে, যেটা কিনা 60 টাকা কেজি দরের কত 150 কেজি কিন্তু আমাদের এখানে মেশাতে হবে, যেটা কিনা মিশিয়ে টিশিয়ে তখনই 55 টাকা কেজি মিশ্রিত মূল্যটা দাম আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো 52 দাগেরটা। এক ব্যবসায়ী 48 টাকা কিছু দ্রব্য কিনে মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভের হারে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে, এটা আমাদের চাইছে। দেখো এই জিনিসটাকে আমরা সহজভাবে করবো 52 দাগেরটা ভালো করে দেখো। যে 48 টাকা, তাই না? এটা হচ্ছে টোটাল টাকাটা, ভালো করে খেয়াল করো। যে 48 টাকাটা টোটাল টাকা, এর 1/5 যে অংশটা সেটা কী করলো 25% ক্ষতিতে করলো, তাহলে 75 কত 100, ভালো করে দেখো একদম ইজি জিনিসটা হবে। বাকি অংশ মানে কি, বাকি অংশ কত 48-এর, এই 48-এরই তুমি ভালো করে দেখো 5-এর এক অংশ যদি হয়ে যায় তাহলে 5-এর এখনো 4 অংশ বাকি না, তাহলে 4 কত 5, এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে। তাহলে লাভ আমি জানি না, এখন পরে দেখতে পারবো। করলে এই যে মোটের উপর 48 টাকার উপর আমাদের কত কী হবে বলো, 25% লাভ হবে, মানে 125 কত 100, বাস এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। এবার এটাকে তাড়াতাড়ি করে করবে কী করে দেখো, তুমি যদি এখানে 25 দিয়ে কাটো তাহলে 3 25 75, 4 25 100, ভালো কথা। 4 দিয়ে তুমি কাটলে 4 বারং কত 48, 12 আর 3 কত 36, 3 বারং কত 12 3 36, একবার এখানে লিখে দিলাম। আচ্ছা এবার নিচে 5 আছে, 5 দিয়ে তুমি যদি 36কে ভাঙাও তাহলে 5-এর সাথে 2 গুণ করে দাও, 36-এর সাথে 2 গুণ, কেন 5 গুণে 10 নিচে আসবে, তারপর 10 নিচে আসবে না, আর এদিকে 36 মানে 72, 36 গুণ কত 72, তাহলে পয়েন্ট উঠিয়ে শূন্য কেটে দিয়ে পয়েন্ট চলে গেল, তাহলে 7.2, মানে ক্যালকুলেশন করলে এইভাবে তাড়াতাড়ি করে করবে 7.2, ভালো কথা। এইবার তুমি দেখো এখানটায় তুমি যদি 25 দিয়ে কাটো তাহলে কত আসছে বলো তো, 25 দিয়ে কাটলে 5 হবে, 25 দিয়ে কাটলে 4 হবে, 4 দিয়ে তুমি 48 12 হয়, তাহলে 5 বারং কত 60, তাহলে এখানে কত 60 আসছে, 60, আর এটা তো সিঙ্গেল সংখ্যা ছিল, তাহলে 7.2 এদিকে মাইনাস হবে, 7.2 যদি মাইনাস করে দাও তাহলে এখানে 8 হচ্ছে, হাতের হলো 1 মানে 8 মানে 2, হাতে 1 মানে কত 52.8। আচ্ছা এই পর্যন্ত পেলাম। এইবার দেখি তো আর কাটাকুটি করা যায় কিনা, কাটাকুটি করা যায় কিনা, সেরকম হচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে কি করা সম্ভব এখানটায়, তাহলে আমাদের লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। মানে এখানে 48, এই জিনিসটা লিখছি, হ্যাঁ ভালো করে দেখো, 48 ইন্টু কত 4/5 ইন্টু x বাই কত 100 ইকুয়াল টু আমাদের এটা, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে 10 আনো 0 0 কেটে দিলাম, ভালো কথা। এবার তোমাকে এটা প্ল্যান করতে হবে, কি প্ল্যান করতে হবে, তুমি 4 দিয়ে এটাকে কাটো, 4 দিয়ে যদি 4 তেরং কত 52, 4 তেরং 52 আর 4 দুগুণ কত 8 হয়ে গেল। এইটা দিয়ে এটা কি কাটা যাবে, 8 দুগুণে 16, 3 বারে হচ্ছে গিয়ে 3 4 12 120। আচ্ছা 4 দিয়ে দেখি, তারপর এটা পরে দেখা যাবে। এখন এখানে কি পয়েন্টে আছে, হ্যাঁ ওরকমভাবে আছে তো, তাহলে একটা কাজ করি, তাহলে যদি 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 দিয়ে কাটলে 1 আর দিয়ে কত পাচ্ছে বলো তো 12, 4 বাং 48, 4 দিয়ে কাটলে 4 3 4 12, আবার 3 4 কত 12 33। আচ্ছা তাহলে আর কি দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে দেখতে পাচ্ছ 4, 3 দিয়ে কাটলে 11, 11 আর 5, ও হো এখানে কিন্তু 10 আর 5 50 আছে কিন্তু গুণ অবস্থা, এর উপরে কিন্তু 4, ভুল করলে চলবে না, ভালো করে বসাই। একবার যদি বসাই তাহলে এটা কোনাকুনি গুণ হলে কত হচ্ছে 5 এবং 55 মানে 5 0 0, আর এদিকে আমরা 4 দিয়ে কী করবো ভাগ করবো, ঠিক আছে, কেন 4 তো নিচে চলে আসবে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, তাতে তো করে দিচ্ছি না। একবার দিলে 4, হাতে থাকবে কত বলো তো 1, 5 নামলে 3 4 কত 12, 3 4 12 মানে 3 0, 4 7 কত 28, ভালো কথা, 28 মানে 2, পয়েন্ট দিলাম 0 আনলাম, 5 বাদ দিলে 20 মিলে গেল, তার মানে 137 পয়েন্ট, এটা তার থেকে 100 বাদ দিলে 37.5, মানে 37.5 মানে 37.5, মানে বি অপশানটা আমরা দেখতে পেলাম, আমাদের সঠিক অ্যান্সার চলে আসলো। ক্যালকুলেশন ভালো করে তাড়াতাড়ি করবে, তারপর তো ক্যালকুলেশন নিজেদের ব্যাপার, ঠিক আছে, তোমাদের তো দেখিয়ে দিলাম ব্যাপারটা। আর কাটাকুটি যদি অসুবিধা হয়, কাটাকুটি ভিডিও পার্টস মানে খুব সেপারেটভাবে বানানো আছে, সেগুলো ভালো করে দেখে নিও, সমস্যা থাকবে না।
তাহলে 52 দাগ হয়ে গেল। এবার আমরা চলে যাবো 53 দাগেরটা। দেখো, একটি মেশিনের মূল্য প্রতি বছর কত হারে বৃদ্ধি পেলে 2 বছর পর মেশিনটির মূল্য এতগুণ হবে। তাহলে এটাকে তুমি যদি ভালো করে করো তাহলে এটাকে তুমি কী করে করতে পারবা, একটি মেশিনের মূল্য প্রতি বছর কত হারে বৃদ্ধি পেলে। আচ্ছা, তাহলে এটা আমরা একটা কাজ করি, 53 দাগেরটা 50 কত 3, এটা চক্রবৃদ্ধি সুদের হারেই করতে হবে, ঠিক আছে। আমরা PTR/100 ইকুয়াল এসে করি, মানে দরকার নেই ওগুলো যাবো না, আমরা সিম্পলভাবে আমরা সরল সুদের থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ সহজভাবে করি। তাহলে কষাকষি সুদ মানে আমরা জানি না, দরকার নেই, অত জানার কি দরকার আমাদের, তাই না। আচ্ছা, এটা কি আমি কি ওইভাবে করতে পারবো। আচ্ছা, আসলটা আমি নিচেরটা 4 ধরে নিই একদম ডাইরেক্ট, কারণ নিচেরটা আসল হয়, তাহলে 4, তাহলে 2 বছরের কেস না, হ্যাঁ 2 বছর, আর এখানে আমাদের কত হয়ে গেল 9। তাহলে এটা আমি সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করবো কী করে। 4 দিয়ে তুমি 100 কাটলে 25 হয়, তুমি জানো ভালো করে। এগুলো সব কোনাকুনি গুণ, মানে এখানে 100 চলে যাবে, ইন্টু কত 25 চলে আসবে, এগুলি কিন্তু অধিকের। হ্যাঁ, তাহলে তুমি দেখো এই এক্স গুণ করলে কি, এটা তো চলে গেল কোনাকুনি গুণ, ডবল এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার কেটে গিয়ে আমরা রুট বসাতে পারি, 9 থেকে 3 বেরোবে, 100 থেকে তোমার 10 বেরোবে, 25 থেকে 5 বেরোবে, তাহলে 3 5 15 মানে 150 মানে তার থেকে 100 তো বাদ যাবে, তার মানে 50 কিন্তু সুদের হার বেরিয়ে পড়লো, আমরা কিন্তু পেয়ে গেলাম। সিম্পলভাবে করে ফেলবা, কোনো রকম অসুবিধা নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের তো এরকম চক্রবৃদ্ধি সুদ মানে একটা তো পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার রেডি করানো আছে, সেগুলো তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো অ্যাডমিশন নিয়ে, তাহলে তো ভালো করে শিখতে পারবা। বা এছাড়া তোমাদের তো কোনো দিন ডাউট যদি থাকে তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার থাকে, সেই নাম্বারে যোগাযোগের মাধ্যমে তোমরা খুব ভালো করে জিনিসগুলো শিখতেও পারছো। 53 পরে 54 দাগেরটা আমরা চলে আসবো। একটি বলছে আয়তক্ষেত্রের একদিকের বাহু 10 মানে x% বৃদ্ধি ও অপরটি y% বাহু y% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত। দেখো একদম সিম্পল, ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার, কারণ এইটাই আমাদের সূত্র হয় যখন আয়তক্ষেত্রের দুটো বাহুই যোগ হয় না, তখন একদম সিম্পল সূত্র এটা, মানে x + y প্লাস হচ্ছে এক্স ওয়াই আর নিচে কত 100 বসে, এইটাই সূত্র, বাস আর কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে। মানে এটা এমনি সূত্র হিসাবে তুমি জানো কিনা সেটা চেক করলো, আর কিছুই না। এক্সামিনার মাঝে মধ্যে এরকম সূত্র দিয়েও বসে পড়ে, যাতে তোমরা যদি না জানো তাহলে পারবে না। দেখো 55 দাগেরটা আমরা দেখবো। 55 দাগেরটা, যে একটি নৌকা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 100 কিলোমিটার যাবে। স্রোতের অনুকূলে মানে নৌকা স্রোতের অঙ্ক তোমাদের এত ভালো করে করানো আছে, তোমরা নিজেরা দেখলে একবার যদি দেখো ভিডিওগুলো, তাহলে নৌকা স্রোতের অঙ্ক একটা পিস পৃথিবীতে যত থাকুক না কেন একটা পিস তোমার বাদবে না, কিন্তু সেভাবে তোমাদেরকে রেডি করানো আছে। তাহলে 55 দাগেরটা তোমাদের বলে দিচ্ছি ভালো করে, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো। 5 ঘন্টা যদি অনুকূলে 100 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা ভাগ করলে তো 20 কিলোমিটার যাচ্ছে, তাহলে তো নর্মাল ব্যাপার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুকূলের বেগ, মানে অনুকূলের বেগটা আমরা কত পেলাম 20 কিলোমিটার/আওয়ার পেলাম। এই জিনিসটা আমার বুঝতে হবে। তার মানে 5 ঘন্টা যদি 100 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত আমাদের 20 কিলোমিটার যাচ্ছে। এবার স্থির জলে নৌকার বেগ 12 কিমি/ঘন্টা হলে, স্থির জলটা বলে দিয়েছে, লাস্টে চাইছে কি বলতো, বলছে হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি আমাদের বের করতে বলছে। তাহলে তুমি দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করলে তোমার হয়ে যাচ্ছে স্থির জলের বেগ। তাহলে স্থির জলের নৌকার বেগটা তোমার কত বলেছে বলো তো, 12 কিলোমিটার কিনা বলো, মানে 12 কিলোমিটার/আওয়ার। তাহলে তোমাদেরকে একটা জিনিস বলছি, এখানে দেখে দেখে তুমি অ্যান্সার বের করো। তুমি যদি সামান্য নলেজ জানো, মানে তোমাদের যেগুলো বেসিক নলেজ শিখিয়ে দিয়েছিলাম নৌকা স্রোতের অঙ্কে, সামান্য যদি সেগুলো জানো, তাহলে তুমি এই অঙ্ক দেখে সাথে পারবে। কি দেখো, তবু তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। মানে স্থির জলের নৌকার বেগ মানে জলটা স্থির, সেই জলের মধ্যে নৌকা যতটা চলতে পারবে সেটা হচ্ছে স্থির জলের নৌকার বেগ। এবার ব্যাপারটা হচ্ছে অনুকূলের মধ্যে স্রোতের বেগটা জুড়ে থাকে। তাহলে তুমি যদি মাইনাস করে দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ স্রোতের বেগটা কত বলো, তুমি একটু বলো, স্রোতের বেগ 8 কিনা বলো। স্রোতের বেগ এক এক ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে, 8 কিলোমিটার/আওয়ার, মানে 1 ঘন্টায়। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে চাইছে কি, ওহো এখানে তো সেটাই চাইছে, তাহলে 8 কিলোমিটার তো বলেই দিলাম। দেখো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, একদম সিম্পল হয়ে গেল এটা, এরকম টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। চলো আমাদের 55 ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাবো 56 দাগেরটা। দেখো 56 দাগেরটা কি বলছে, এ 6000 টাকা একটি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে বিনিয়োগ করলো। তাহলে প্রথমটা আমাদের সরল সুদ দিল, পরবর্তীটা কি বলছে 5000 টাকা, মানে বি 5000 টাকা অন্য একটি ব্যাংকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের বিনিয়োগ করলো। মানে প্রথমে 6000 টাকাটা 5%-এর সরল সুদ করলো, আর দ্বিতীয়ত বি কি করছে 5000 টাকাটা চক্রবৃদ্ধি সুদের হারে 8%, আরে 2 বছর পর এ ও বি মোট সুদের পার্থক্যটা কত, সেটা আমাদের একটু কষ্ট করে বের করতে হবে। দেখো এখানে যদি আমরা কষ্ট করে বের করি, তাহলে 56 দাগেরটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। চলো এখানে 56টা এখানে ক্লিয়ার করি। 50 কত 6। দেখো সবার প্রথমত সরল সুদটা একদম ইজিলি আমরা এখান থেকে চক্রবৃদ্ধি যে কাফলি করবো তেমন না। 6000 টাকা টি আমাদের কত 2 বছর, আর আমাদের কত 5%, আর নিচে তো 100 দিতে হয়, দুটো শূন্য আউট করে দাও, 5 2 10, এখানে 60 রয়েছে, 60-এর সাথে 10 জুড়ে গেলে কত 600 হয়ে যাবে, যেটা কিনা আমাদের সরল সুদের সুদ। তাহলে সরল সুদ আমরা পেয়ে গেলাম কত 600 টাকা। এইবার আমরা চক্রবৃদ্ধি সুদে চলে আসবো 500 টাকা, মানে 5000 টাকা। তাহলে 5000 টাকা বাবুর কিন্তু কি হচ্ছে বলো তো, 5000 টাকা 8% সরল সুদে 2 বছর, তাহলে 8% মানে 108/কত 100, 2 বছর যেহেতু 108/কত 100। তাহলে এখান থেকে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদে মূলে আসে, মানে সুদ প্লাস আসল আসে।
আচ্ছা 2 শূন্য 3টে শূন্য, তাহলে 3টে শূন্য গুণে আউট করে দিচ্ছি। 5 দিয়ে 10কে কাটলে হচ্ছে 2 হয়, 2 দিয়ে তুমি এটাকে কাটলে 50 কত 4 হলো 54। 54 সাথে তুমি একটু কষ্ট করতে হবে, যে এই যে 108 গুণ 54 রয়েছে, তাহলে 108 গুণ কত 54টা একটু কষ্ট করে দিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। 4টা কত 32, আর 4 কে 4, আর 5 আছে কত 40, আর 5 একে কত 5, মানে 2 এদিকে 3 এদিকে 8, এটা 5। তার থেকে 5000 বাদ যাবে কিনা বলো? 5000 বাদ যাবে, যদি সুদে আসলে বের হয়, তাহলে 5000 যদি বাদ দেয় তাহলে 800 কত 32 টাকা সুদ হলো। বলছে এই চক্রবৃদ্ধি সুদ আর এই যে সরল সুদের মধ্যে পার্থক্যটা কত? তাহলে এখানে 600 টাকা, আর এখানে 800 কত 32 টাকা। তাহলে যদি তুমি মাইনাস করো তাহলে 200 কত 32 টাকা, তাহলে পার্থক্য বেরিয়ে পড়লো কিনা বলো? এটা থেকে এটা মাইনাস করলে 232 টাকা আসবে, আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের কিন্তু 56 সঠিক অ্যান্সার হয়ে গেল। এই সমস্ত চক্রবৃদ্ধি সুদের প্রচুর অঙ্ক তোমাদের করানো আছে। তারপরে দেখো আমরা 57 দাগেরটা চলে আসবো। একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো স্থানে যেতে যত সময় নেয়, স্রোতের প্রতিকূলে সেই স্থানে যেতে তার দ্বিগুণ সময় নেয়। ভালো কথা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত, সেটা আমাদের চাইছে। একদম সিম্পলভাবে তোমরা একটি জিনিসটা দেখে নাও। 57 দাগেরটা আমাদের কি বলছে বলতো? একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো স্থানে, তাহলে অনুকূলে অনুকূল বাবু, আর হচ্ছে গিয়ে প্রতিকূলে হচ্ছে প্রতিকূল বাবু। তাহলে কি বলছে বলো তো? অনুকূলে কোনো স্থানে যেতে যতটা সময় নেয়, মানে অনুকূলে যতটা সময় নেয় প্রতিকূলে সে স্থানে যেতে দ্বিগুণ সময় নেয়। মানে এখানে অনুকূলে যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, মানে 2 ঘন্টা সময় লাগে। সময়ের সাথে তার সব সময়ের জন্য মনে রাখবে, সময়ের সাথে গতিবেগের সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক, তাহলে ঠিক ঘুরে যাবে। তাহলে এটা কি সময় গেল, এই সময় মানে এই পুরো লাইনটা সময় গেল। এবার হচ্ছে গতিবেগ, হ্যাঁ তোমাদের লিখে বলে দিচ্ছি, ঠিক চেঞ্জ হয়ে যায়, গতিবেগটা ঠিক চেঞ্জ হয়ে যায়, গতিবেগটা ঠিক চেঞ্জ হয়। মানে এখন গতিবেগ অনুকূলের গতিবেগ যদি 2 হয়, প্রতিকূলের গতিবেগ সবসময়ের জন্য 1 হয়। তাহলে এখানে কি বলছে যে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ বের করতে গেলে জানো তো যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে অনুকূল প্লাস প্রতিকূল মানে কত 2 আর কত 3 বাই 2 মানে কত এটা থাকুক। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই প্রথমটার অনুপাত পেলাম। এবার হচ্ছে স্রোতের গতিবেগের অনুপাত কি, যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হচ্ছে কি বের হয়? স্রোতের বেগ বের হয়। তাহলে 2 এর থেকে 1 মাইনাস ডাইরেক্ট করলে দিলে কত হয়? 1ই হয়। তাহলে 1 বাই হচ্ছে 2, তাহলে এই হচ্ছে দুজনের রেশিও। মানে কি দেখো, দুজনের সেম নিচে আমরা 2 2 পেলাম, কেটে দিলাম, তাহলে 3:1 আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। 3:1 মানে সি অপশনটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার 57 আমাদের ক্লিয়ার। এবার আমরা চলে আসবো 58 দাগেরটা। দেখো এই জিনিসগুলো প্রথমত তোমরা নিজেরা কাছে ট্রাই করো, যদি না পারো তাহলে আমি যেভাবে ভিডিও সমাধানগুলো আমাদেরকে দেখাচ্ছি সেগুলো তোমরা ভালো করে শিখে নাও। দেখো তো আমি 58 দাগেরটা প্রথমত পড়ে নিই। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার গিয়ে আবার আগের স্থানে ফিরে আসলো, মানে 48 কিলোমিটার গেল অনুকূলে, আবার সেই ততটা দূরেই ফিরে চলে আসলো। এতে তার মোট সময় লাগলো কত? তোমার হচ্ছে কি 14 ঘন্টা। দেখা যায় নৌকাটি যে সময়ে স্রোতের অনুকূলে 4 কিলোমিটার যায়, সে সময় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার ফিরে আসে আর কি যায়। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, এটা আমাদের চাইছে। দেখো স্রোতের গতিবেগটা কত না কত আমরা তো এখন বুঝতে পারছি না, তাহলে আমরা কি করব? আমরা নর্মালি এখানে 58 দাগেরটা করে দিচ্ছি তোমাদেরকে। 50 কত 8, ভালো করে বুঝবে ব্যাপারটা, যে স্রোতের অনুকূলে 4 কিমি যেতে যত সময়, আমরা একটা কাজ করি, 4 কিলোমিটার আর যেতে যত সময় লাগে, মানে x সময় লাগে, ঠিক আছে, x সময় লাগে ধরে নাও, ঠিক আছে। আচ্ছা 4 কিলোমিটার আমাদের কী করছে বলো তো? যতটা সময় লাগছে, দাঁড়াও এখানে আমি টেকনিক্যালি করবো এটা, তাহলে আরও ভালো হবে। আর তোমার এখানে কত বলো তো? তাহলে আমরা কি এই যে এত কিলোমিটার সময় দিয়ে ভাগ করলে বেগ বেরোচ্ছে, অনুকূলের বেগ বেরোচ্ছে, বুঝবা কিন্তু। তাহলে অনুকূলের বেগ বেরোলো প্লাস হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে তুমি দেখো 3 বাই কত x, এই যে প্রতিকূলের বেগ বেরিয়ে গেলো। এইবারটা ব্যাপারটা হচ্ছে যে গেল আবার আসলো, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল, তাই তো। আচ্ছা তোমার 1 সেকেন্ড, এটা আরও ভালো করে তোমাদের যদি ক্যালকুলেশন করাই, তাহলে গেল কত 48 কিলোমিটার গেল, 48 কিলোমিটার গেল। এই যোগটা আমি এখানে দেবো না, হ্যাঁ যোগটা একদম ডাইরেক্ট এখানে করি। আর এটাও কত 48 কিলোমিটার ফিরে আসলো, ঠিক আছে। এই যে দুটো সময় লাগালো কত ঘন্টা বলো তো? 14 ঘন্টা লাগালো কিনা লাগালো? অবশ্যই 14 ঘন্টা লাগালো। এই জিনিসটা তোমার বুঝতে হতো, আর কিছুই না। দেখো বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে দিই, যে 4 কিমি যেতে যত সময় লাগছে, 3 কিমি ফিরে আসতে, মানে প্রতিকূলে ফিরে আসতে সেম সময় লাগবে। তাহলে এটা হচ্ছে অনুকূলের বেগ, এটা হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে এই যে অনুকূলের বেগ দিয়ে ওই দূরত্বটাকে যদি আমি ভাগ করি, তাহলে অনুকূলের সময় বের হবে। এই প্রতিকূলের বেগ দিয়ে যদি দূরত্বকে ভাগ করি, তাহলে প্রতিকূলের সময় বের হবে। তাহলে টোটাল সময়টা হচ্ছে 14 ঘন্টা, মানে যেতে এবং ফিরে আসতে সময় লাগলো কত? 14 ঘন্টা বলে দেওয়া আছে প্রশ্নের মধ্যে। এবার আমরা সিম্পল যদি ক্যালকুলেশন করি, এই x 3 তালে উঠে যাবে, মানে আমাদের 48x, এই x কত 48x হয়ে গেল। তাহলে x উঠে গেল, কেটে দিলাম। 4 দিয়ে তুমি 48 কারো 4 বারং কত 48 হয় তুমি জানো, আর 3 দিয়ে যদি 48 কারো 16 হয়, তাহলে 16 আর এদিকে 12x, বা 12 আর 16x যুক্ত করলে 20 28, তাহলে 28x ইকুয়াল টু আমাদের 14 আছে এখানে। তাহলে এই যে 28টা নিচে নিয়ে চলে আসতে পারি, কাটাকুটি করলে 1 বাই কত 2 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত? আমরা হাফ পেলাম। তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা এই প্যাটার্নগুলোকে নেব, এই প্যাটার্নগুলোকে নেব কেন? 4 বাই কত সময়টা আমরা পেলাম কত? হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 দুগুণে কত, এই যে 3 তালে উঠে যাবে, 4 দুগুণে কত 8 পেলাম।
তাহলে অনুকূলের বেগ কত পেলাম বলো তো 8 কিলোমিটার পার আওয়ার। অনুকূলের বেগ কিন্তু ভুল করবা না কিন্তু। আর এই যে প্রতিকূলের বেগটা আমরা পাবো কত বলো তো 3 বাই কত এক্স এর ভ্যালু কত পেয়েছি বলো তো 1/2, মানে 2 3 তাহলে উঠে গিয়ে কী হবে বলো গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণ কত 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে প্রতিকূলের বেগ। তাহলে আমরা কি লাস্টে কী চাইছে বলো তো স্রোতের বেগ। তাহলে আমরা জানি যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল মানে আচ্ছা 8 থেকে 6 গেলে 2 থাকে বাই 2, মানে হচ্ছে দেখতে পাচ্ছ 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি স্রোতের বেগ আমরা কিন্তু পেয়ে গেলাম। কিসের বেগ? স্রোতের বেগ পেয়ে গেলাম। তো এই হচ্ছে অঙ্ক, এইভাবে তোমাদের কিন্তু একদম শর্টকাট নিয়মে কিন্তু করতে হবে, বুঝতে পারলে? তো আমরা শিখে নিতে পারলাম যে বি অপশানটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার হচ্ছে আমরা চলে যাব, একটি ট্রেন এক্স মিরট থেকে বিকাল 4টায় যাত্রা শুরু করে, বিকাল 5টায় গাজিয়াবাদে পৌঁছায়, আচ্ছা মানে 1 ঘন্টা সময় লাগলো। অন্য একটি ট্রেন ওয়াই গাজিয়াবাদ থেকে বিকাল 4টায় যাত্রা শুরু করে এবং 5:30 মিনিটে মানে 5:30 মিনিটে পৌঁছায় কথা। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তাহলে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করলো কখন, সেটা আমাদের বের করতে হবে। দেখো তুমি যদি একদম ঠান্ডা মাথায় অঙ্কটা করো, বেশি গরম মাথা করলে হবে না, ঠান্ডা মাথায় যদি অঙ্কটা করো তাহলে 59টা আমরা দেখে নেব যে আমাদের বিষয়টা আছে কি। তুমি একটা জিনিস ভালো করে বোঝো যে এই তো আমার 1 ঘন্টার রাস্তা, মানে ওই এই এক্স বলে যে বাবু সে কী করলো মিরাট থেকে, এই মিরাট থেকে গাজিয়াবাদ গেল, গাঁজা খেতে গাজিয়াবাদ খেলো। তাহলে এইখান থেকে এইটুকু 1 ঘন্টা মানে 5টায় বেরোলো, 4টায় বেরোলো, 5টা চলে গেল। আবার গাজিয়াবাদ থেকে ওয়াই যে ট্রেন ছিল নাকি এটা, হ্যাঁ ট্রেন ছিল, তাহলে এখান থেকে এ আসতে আবার কিন্তু 1.5 ঘন্টা সময় লাগালো, মানে 5:30 লাগিয়ে দিল, মানে 4টার সময় বেরিয়েছে, এও 4টার সময়। তাহলে কথা হচ্ছে একজন হচ্ছে 1 ঘন্টা সময় লাগালো, কিন্তু আরেকজন কিন্তু 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টা কিন্তু সময় লাগালো। তাহলে এখানে উপায় কী করবো বলো তো? এখানে তোমার বুদ্ধি দিয়েটা যদি কাজ করো তাহলে একটা কাজ তোমাকে করতে হবে। তাহলে দূরত্ব তোমার টোটাল হচ্ছে গিয়ে লসাগুটা নাও, মানে 1 আর 1.5 লসাগু দেরি হয়। তাহলে তুমি যদি 1.5 নাও দূরত্ব, তুমি কী করলা 1.5 দূরত্ব নিয়ে নিলে। তুমি যদি দূরত্বকে নিয়ে নাও তাহলে 1.5 যদি তুমি দূরত্বকে নিয়ে নাও তাহলে সুবিধা কী হচ্ছে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে, কারণ দুজন দুই দিক থেকে আসে, তাহলে এদিকে 1 আর এদিকে 1.5, তাহলে আড়াই হচ্ছে 2.5, এগুলো তাহলে ঘন্টা বের হবে। তাহলে মিনিটে প্রকাশ যদি করে দাও তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে সেম জায়গায় পয়েন্ট উঠে গেল। তুমি দেখতে পাচ্ছ 5 দিয়ে কাটলে এখানে 3 হয়, 5 দিয়ে কাটলে 5 হয়, 5 দিয়ে তুমি 60কে কাটলে 12 হয়, তাহলে 3 বার কত 36, মানে 36 মিনিটের মধ্যে কোথাও না কোথাও তাদের দেখা হবে। তাহলে 4টের থেকে শুরু, 4টে বেজে তাহলে 36 মিনিটের মধ্যে যদি দেখা হয় তাহলে 4টে বেজে 36 মিনিটে তাদের মধ্যে দেখা হয়েছিল কোথাও না কোথাও, ঠিক আছে? এই হচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আমরা আমাদের আজকের দিনের শেষ অঙ্ক 60 দাগেরটা করছি, কারণ প্রত্যেক দিন তোমাদের কিন্তু সুপার লেভেলে 10টা প্রশ্ন, টপ প্রশ্ন দেওয়া থাকছে, পশ্চিমবঙ্গের সেরা প্রশ্ন দেওয়া থাকছে। তোমরা এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, পাবে। দেখো 60 দাগেরটা কী আছে, কোনো গাড়ির গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা বাড়ালে, মানে গতিবেগটা বাড়িয়ে দিল, গাড়িটি মানে গতিবেগ বাড়াতে সময় কম লাগবে, গাড়িটি 300 কিলোমিটার দূরত্ব যেতে আর কি আগের থেকে 1 ঘন্টা সময় কম লেগে গেল, কম সময় অতিক্রম করে। তাহলে গাড়িটির আসল গতিবেগটা কত আমাদের একদম সিম্পলভাবে যদি বের করতে হয়, কোনো রকম খাটাখাটনি করে যদি না বের করতে হয়, তাহলে ভালো করে জিনিসটা দেখে নাও, তোমরা দেখে অ্যান্সার মারতে পারবে। কীরকম? আমি দেখতে পাচ্ছিলাম আগের গতিবেগটা আমি তো জানি না, তাহলে 300 কিলোমিটার যেতে আগের গতিবেগ এক্স ছিল, ভালো কথা। তাহলে তুমি দেখতে পাচ্ছ আগের গতিবেগ তো এক্স গতিবেগ ছিল, তার সময় বেশি লাগতো। 300 কিলোমিটারই যদি আগের থেকে এখনের গতিবেগটা আমরা যদি 15 কিলোমিটার বাড়িয়ে দিই, দেখো এখানে 15 কিলোমিটার বাড়িয়ে, তবে গতিবেগ বেশি হলে এখানে সময়টা কম আসবে, এখানে সময়টা তো বেশি আসছিল, তাহলে কত ডিফারেন্স? 1 ঘন্টার ডিফারেন্স। কত ঘন্টা ডিফারেন্স? 1 ঘন্টার সময় কম লাগে। এবার তোমাকে শুধু সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে। লসাগু কতবার দেখতে পাচ্ছ, এক্স প্লাস কত 15, তুমি লসাগু যখন দেখে নিতে পারছো এক্স মিটে গেল, এটার সাথে এটা গুণ, মানে কত দেখতে পাচ্ছ 300x প্লাস হচ্ছে 3 5 15 মানে 4500, এটা মিলে গেল, মানে এক্সের সাথে এটার গুণ, মানে মাইনাস কত 300 কত এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি 1, এখানে -300 এখানে +300 কেটে গেল, ভালো কথা। এবার এটা কোনাকুনি গুণ হবে, মানে পুরোটাই এখানে চলে আসবে। যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 15x, এটা দিকে ছিল প্লাসটা, ওদিক দিয়ে গিয়ে মাইনাস করে দেবো, মাইনাস কত 4500 ইকুয়াল টু কত 0, এই পাশে তো 0 থাকবে। এগুলো নিজে বুঝতে হবে, আর কিছু না। তুমি যদি 4500কে তুমি নাও তাহলে তুমি দেখতে পাচ্ছ 5 দিয়ে চলে হচ্ছে 5 × 45 90, তুমি এখানে যদি 3 বারে দেওয়া হচ্ছে 300, 3 বারে যদি দাও তাহলে হচ্ছে কি 100, 5 বারে দিলে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ 20, 5 বার দিলে হচ্ছে 4, তাহলে যে কোনো হোক আমাদের 15x আনতে হবে টার্গেট। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে 4 5 20, 3 20 60, তাহলে একটা হলো 60, আরগুলো দেখি তো 3 5 15, 5 15 75, তাহলে একটা হচ্ছে 75। আচ্ছা এই তো ভালো হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারবো যে 75-এর সাথে যদি 60-এর বিয়োগ করি তাহলে 15 চলে আসছে, মিডল টার্ম কমপ্লিট হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 75x মাইনাস হচ্ছে 60x, আর কিছু লেখার দরকার নেই, যেটা মাইনাসে আসে 60x, মানে 60 আমাদের কিন্তু যে আগের প্রকৃত গতিবেগ ছিল সেটা আমাদের, মানে যেটা মাইনাসে আসে সেটাই অ্যান্সার হয়ে যায়, তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আর অঙ্ক করতে হবে না।
এছাড়া তোমাদেরকে মিডিল টার্ম কী করে করতে হয় না করতে হয় সমস্ত সেপারেট ভিডিও বানানো আছে, সব কিছু তৈরি করা আছে, শুধু তোমাদের ভালো করে জেনে বুঝে প্র্যাকটিস চালাতে হবে, আর কিছুই না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর তার থেকে বড় কথা হচ্ছে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এটা হলো, তোমার সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।